একটা মেয়ে কখনো চায় না শ্বশুরবাড়ি রেখে বাবার বাড়ি এসে পড়ে থাকতে। আসলে তাকে পরিস্থিতি আর শ্বশুরবাড়ির মানুষগুলোই বাধ্য করে। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করার, কিন্তু তারা অনেক সময় পারে না পরিস্থিতির কারণে। বিনা দোষে অন্যের চরিত্রে দাগ লাগানো মানুষগুলোর নিজেদেরই চরিত্র ঠিক থাকে না। তারা নিজে যেমন অন্যকেও ঠিক তেমনই ভাবে। মানসিকভাবে শান্তি না পেলে একটা মানুষ দিন দিন ভিতর থেকে পুরোপুরি অসুস্থ হয়ে যায়। যে অসুস্থতার দুর্বলতা নিজে ছাড়া অন্য কেউ অনুভব করার ক্ষমতা রাখে না। জীবনযুদ্ধে সত্যি আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি সেই মেয়ে যে বয়সে শখ করার কথা সেই বয়সে ধৈর্য ধরা শিখে গেছি। আমার জীবনটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমরা বউরা স্বামীর কাছে মনের কথা বলে শান্তি পাই না, কারণ হয়তো এখন ভালো আছে, কিন্তু খারাপ হতে কতক্ষণ। সময় হলে সেই কথার দ্বারাই আঘাত করতে 1 মিনিটও সময় নেবে না। স্বামী নামক পডকাস্টটাও বুঝিয়ে দেয়। মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পাই, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজেদের স্বার্থ বিভিন্ন রূপে বদলাতে পারে। বিশ্বাস করো, আমি আর পারতেছি না তোমার অবহেলা মেনে নিতে। হয় তুমি আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাও, নয় তুমি সারা জীবনের জন্য আমাকে তোমার করে নাও। ভালোবেসেছি এমন একজনকে যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে, যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি, আমাকে আমার মতো করে বোঝেনি। আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয়ও পায়নি। মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একলা ছিলাম, তবে সে কখনো সেই অভিমান ভাঙানোর চেষ্টাই করেনি। আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমার কাছে টানার চেষ্টাও করেনি। নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি তাকে, কিন্তু সে কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করেনি। মানুষকে দোষ দিয়ে কি করব? কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একটা ছেলে একটা মেয়ের জন্য 10 দিন পরিবারের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে যায়, আর একটা মেয়ে সেই ছেলেটার জন্য যখন 2-3 বছর পরিবারের সাথে লড়াই করে, তখন মেয়েটা ক্লান্ত হয় না। শুধু ভালোবাসি বলতে জানলে হয় না, লড়াইও করা জানতে হয়। কে কার কতটা আপন আর কে কতটা পর সেটা মুখের কথা নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলে বোঝা যায়। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন এক অস্ত্র যেটা দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। বারণ তাকে করো যে তোমার বারণ শুনবে, যে কিনা তোমাকে সত্যিকারের ভালোবাসে। সে তোমার অপছন্দের কাজগুলো তোমার বারণ করার আগেই নিজের থেকেই বন্ধ করে দেবে। মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে, শূন্য পকেটে বেকারত্ব মেনে নিতে পারে, স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলেও, গহনা কাপড় বিলাসিতা জীবন না দিলেও মেনে নিতে পারে। শ্বশুরবাড়ি বা নিজের সংসারের সমস্ত কাজ হাসি মুখে করতে পারে, মুখ বুজে চুপচাপ সবার জুলুম সহ্য করতে পারে। কিন্তু যার জন্য এত কিছু করা, সেই স্বামীর অবহেলায়, অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারে না। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন এটা আপনার নিয়ত, এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয়, তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার অশ্রু বাঁচুন, তবু বেঁচে থাকুন। মানুষ কখনো একা থাকতে ভালোবাসে না, কিন্তু কেউ যখন তার দুঃখগুলো বুঝতে চায় না, তখন মানুষটি বাধ্য হয় নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শিখতে পারলাম না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জাগাতে। প্রচুর পরিবার দেখি যাদের পুত্র সন্তান নেই, মেয়েরা সবাই বিয়ে করে যায়, যার শ্বশুর বাড়ি চলে গেছে। এই বাবা মায়েদের জন্য আমাদের কষ্ট হয় না, শুধু ছেলের বাবা মা একা থাকলেই কষ্টে সবাই ভেঙে পড়ে।
এই বিষয়টা আমাকে খুব ভাবায়। আমি পরিষ্কার বুঝতে পারছি মানুষটা আমাকে অবহেলা করেছে, সে তার আচরণ দিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে তোমাকে ছাড়া আমি হ্যাপি আছি। তার কথা বলা কমে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে, তবু সে বলছে না আমাকে তার লাগবে। কিন্তু আমি বুঝে গেছি অবহেলার দিন শুরু। আমি প্রায় তার আচরণ দেখেই তার উপর রাগ করি, কষ্ট পায়, সে বুঝে কিন্তু দাম দেয় না। আমি নিজেই রাগ করি, আবার সে রাগ না ভাঙলে নিজেই গিয়ে তার খোঁজ নিই। রাগ করে থাকতে পারি না, কিন্তু তার কাছে এসবের কোনো দামই নেই। আমি নিজেই পাশে আছি তার কাছে। আসলে বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। কখনো কখনো মানসিক শান্তির জায়গাগুলোতে এতটা অশান্তি হয়ে ওঠে যা কাউকে না বলে বোঝানো সম্ভব না। মনে হয় অনেক দূরে গিয়ে কয়েকটা দিনের জন্য হলেও জীবনটাকে মুক্তি দেওয়া দরকার। এই বাস্তব পরিবেশে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। যেদিকে তাকাচ্ছি সবাই আমার ওপর হতাশ, কিন্তু এই হতাশার পিছনে আমি পুরোপুরি দায়ী নই। কারণ আমার ভাগ্যটা তো আর আমি লিখিনি। ভাগ্য আমার সাথে এমনটা করেছে, এটা আমি সবাইকে কিভাবে বোঝাই? এই পৃথিবীতে আমাকে বোঝার মতো কেউ নেই যাকে আমি বোঝাতে পারি। একটু সুখে থাকতে চাই, জীবনে অনেক কিছু চাই না। একটু মানসিক শান্তি চাই, যেটা নিয়ে সবসময় শান্তি অনুভব করা যায়, যেটা নিয়ে সবসময় টেনশন মুক্ত থাকা যায়, নিয়ে রাতে একটু শান্তিতে ঘুমানো যায়। বাবার বাড়িতে স্বামীর সম্মান না থাকলে মেয়েরা সেটার প্রতিবাদ করে এবং বাবার বাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয়। আর স্বামীর বাড়িতে যখন স্ত্রীর অসম্মানিত হয়, স্বামী মুখ তখন বন্ধ হয়ে যায়। কোনো কাজ করার আগে তুমি যদি কারো কাছ থেকে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবেরা নিত শ্রীকৃষ্ণের কাছে। উফ, কি গরম গরম গরম, শুধু গরম আর গরম। খাওয়া দাওয়া করেছি, এখন এত গরম লাগছে যে ঘরের ভিতর থেকে বসে থাকা যাচ্ছে না। যার জন্য একটু বাপের বাড়ি চলে আসলাম, এখানে একটু বসে থাকবো। তো শাশুড়ি মায়ের ঘরটা তো একটু ঠান্ডা আছে, ওইখানে ওরা সবাই ঘুমিয়ে আছে, মিষ্টু ওইখানেই শুয়েছে। কিন্তু আমি আর শুতে পারলাম না, আমাদের ঘরটার মধ্যে না আর ঢোকাই যাচ্ছে না, এত গরম। রোদটা কিন্তু কমে গেছে, কিন্তু গরমের মাত্রাটা এখনও কমেনি। বৃষ্টি আসার আগে যেমন একটা গরম একটা ভাপ ওঠে না মাটি দিয়ে, ঠিক সেরকম হচ্ছে। কিন্তু বৃষ্টিও আসতেছে না, গরমও দিচ্ছে, সত্যি টিকা যাচ্ছে না। তো ঘরে তো ঘুমাতে পারবোই না, যার জন্য ভাবলাম একটু বাড়িতে আসি, একটু বসবো, বসে টসে আবার চলে যাবো। বৃষ্টি আবার কখন উঠে পড়বে ঘুম থেকে, ওরাও সব ঘুমিয়ে আছেন নাকি কে জানে। ঘুম দিই সম্ভব